আক্তার নাকি আমাদের কাউনিয়ার মানুষ নন, স্থানীয় মানুষ নন, তার বাড়ি নাকি ময়মনসিংহে। স্যার এটা এটা যদি আপনি একটু বলতেন স্যার। ওই যে প্রথমে বলছিলাম যে আক্তার হোসেন এত সৎ বিনয়ী যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজসেবা সম্পাদক নির্বাচিত হওয়ার পর তার বরাদ্দে যে টাকাটা ছিল, এই টাকাটা 2 বছর খরচ করার পর যে টাকাটা বেঁচেছিল সেই টাকাটা আবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে আবার জমা দেয়। জি। এটা একটা বিশাল একটা সততার সে নজির স্থাপন করেছিল। আপনার ছাত্র জনাব আক্তার হোসেন আজকে কাউনিয়া পীরগাছা রংপুর 4 আসনের নবনির্বাচিত সংসদ সদস্য। তো আপনার কেমন লাগতেছে স্যার এই মুহূর্তে? ধন্যবাদ ধন্যবাদ। আসলে শিক্ষকতা জীবনের মূল চালিকা সত্যি হলো ওই স্কুলের কোন শিক্ষার্থী যদি ভালো কোনো পজিশনে যায়, ভালো কোনো জায়গায় যায়, সেটা সবচেয়ে শিক্ষক বেশি আনন্দিত হয়। একদম স্যার। তো আমি কি বলবো, আক্তার হোসেন গত 5ই আগস্টের পর 5ই আগস্টের ফ্যাসিস্ট আওয়ামী সরকার বিতাড়িত করার জন্য যে মাস্টার মাইন্ড কয়েকজন ছিল, তার মধ্যে অন্যতম ছিল আক্তার হোসেন। দুর্ভাগ্যক্রমে আক্তার হোসেনকে 5ই আগস্টের আগেই কিন্তু ফ্যাসিস্ট আওয়ামী সরকার তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার করার পর তাকে জেলখানায় থাকতে হয়। সে জেলখানা থেকেই সে 5ই আগস্টের আনন্দটা উপভোগ করতে পেরেছে। তা আক্তার হোসেন আমার ছাত্র। আক্তার হোসেন আমার এলাকায় এমপি হওয়ায় আমি শুধু না, আমার শিক্ষক সহ আমার এলাকার যতগুলো গণ্যমান্য ব্যক্তি, সাধারণ জনগণ, দিন মজুর যারা আছে, সবাই আনন্দিত যে আমাদের এই পাড়াগাঁই থেকে যে জীবনে প্রথম ভোট করে একেবারে জাতীয় সংসদে চলে যাবে, এটা কিন্তু একটা, আমার মনে হয় যে দেশে একটা নজির। একদম আমাকে এত ভালো লাগতেছে যে আমি দোয়া করি আমার স্নাতক ছাত্র জনাব আক্তার হোসেন সেজন্য আগামী দিনে এই দেশের পুরোপুরি হাল ধরতে পারে। আমি বিশ্বাস করি যে 5ই আগস্টের পর জনাব আক্তার হোসেন তখন নাগরিক কমিটি গঠন করে। নাগরিক কমিটি গঠন করার পর সে রংপুরের 16ই অক্টোবর রংপুর হোটেল তিলোত্তমায় আসে সর্বপ্রথম। এখানে আরেকটা জিনিস বলে রাখি, আমি আমার সারা বাংলাদেশে 48,720 জন শিক্ষক, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, টাইম স্কেল জটিলতার কারণে তারা রিটায়ারমেন্টে যাওয়ার পর তাদের সমস্ত রিটায়ারমেন্টের টাকা কর্তন করে নেয়। তখন যখন আক্তার হোসেন ওই 16ই অক্টোবর রংপুর তিলোত্তমা হোটেলে আসলেন, রংপুর জেলা কিছু শিক্ষক আমাকে খুঁজে বাড়ি করে বললেন যে আক্তার হোসেন তো এখন নাগরিক কমিটির সদস্য সচিব, ওনার মাধ্যমেই আমরা আমাদের দাবি দেওয়াটা দিকে আদায় করা যায় কিনা। যার ফলশ্রুতিতে আমরা সর্বপ্রথম আক্তার হোসেনকে আমরা ওখানে ফুল দিয়ে বরণ করে নেই। অত্যন্ত আমাকে এত ভালো লাগছে ওই দিনটাতে, যখন আমি ওই হোটেল তিলোত্তমায় কনফারেন্স রুমে ঢুকি, আক্তার হোসেন বক্তব্য দেওয়া অবস্থায় ছিল। আক্তার হোসেনের চোখ আমার চোখের সঙ্গে পড়ার সাথে সাথে সে বক্তব্য বন্ধ করে দিয়ে দাঁড়িয়ে একা সালাম দিয়ে আমাকে একে বসার জায়গা করে দেয়। তারপরে মিটিং শেষে আমরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাই এবং আমাদের এই সমস্যাগুলোর কথা বলি। সে এতটুকু বললো, স্যার আপনি ঢাকায় চলে আসেন, আপনাদের সমস্যা আমার সমস্যা, আমার শিক্ষকের সমস্যা আমার সমস্যা, আমার যতটুকু সম্ভব আপনাদের যদি এই কাজটা আমি করতে পারি আমাকে খুব ভালো লাগবে। তার পরবর্তীতে দফায় দফায় আমরা আক্তার হোসেনের সঙ্গে বাংলা মোটরে রূপায়ণ ট্রেড সেন্টারে আমরা তার এনসিপির অফিসে আমরা দেখা করি এবং পর্যায়ক্রমে সে আমাদের এই 48,720 জন শিক্ষকের যে সমস্যাটা ছিল এই সমস্যার ব্যাপারে সর্বোচ্চ সে সহযোগিতা আমাদের করেছে এবং আমাদের মামলা ছিল, মামলাটাকে তার সহযোগিতায় আমরা কি করেছি, মামলাটা আমরা রায় পেয়েছি। এখন আর কিছুদিন সময় থাকলে হয়তো আমরা রায়টা আক্তারের মাধ্যমেই বাস্তবায়ন করে নিতে পারতাম, কিন্তু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হওয়ার কারণে আমরা আর রায়টা তার মাধ্যমে বাস্তবায়ন করতে পারলাম না। যেহেতু আক্তার হোসেন জাতীয় সংসদে আছে, আমরা আশা করি সে সরকারকে চাপে ফেলে হলেও আমাদের এই রায়টা বাস্তবায়ন করে দেবে। এই আক্তার হোসেনের মাধ্যমেই আমি পাড়াগাঁয়ের একজন শিক্ষক হিসেবে আমি তৎকালীন অর্থাৎ ইন্টারিয়াম গভর্নমেন্ট তত্ত্বাবধায়ক সরকারের প্রাথমিক গণশিক্ষা উপদেষ্টা জনাব বিধানচন্দ্র রায় পোদ্দার, ওনার সঙ্গে আমরা কয়েকবার দেখা করেছি। যার নলকাঠি নেড়েছিল আক্তার হোসেন। সে এতটুকু বলেছিল, আমার স্যার যাচ্ছে, স্যার কি বলে আপনি তার কথা শোনেন, স্যারদের প্রতিনিধি নিয়ে মিটিং করবে, মিটিং করেন, স্যারদের সমস্যাটা সমাধান করবে। যার ফলশ্রুতিতে আমার ছাত্র আক্তার হোসেনের মাধ্যমে আজ আমি মোহাম্মদ তাজুল ইসলাম, প্রধান শিক্ষক বর্তমান ভাঙামালী সরকারি প্রাথমিক বিদ্যালয়, সারা বাংলাদেশের 48,720 জন শিক্ষকের মধ্যে আমি একটা পরিচিতি অর্জন করেছি। এর জন্য আক্তার হোসেনকে আমি
ব্যক্তিগতভাবে আমি ব্যক্তিগতভাবে আন্তরিক ধন্যবাদ মোবারকবাদ জানাই এবং দোয়া করি আক্তার হোসেন সামনের দিকে আরো বড় কোনো জায়গায় যাক, এই কামনা করছি। অসংখ্য ধন্যবাদ স্যার। স্যার লাস্ট একটা প্রশ্ন করি স্যার। স্যার আসলে এই নির্বাচন চলাকালীন অবস্থায় আমরা অনেক ফেসবুকের মাধ্যমে, বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পারি, বিভিন্ন মানুষ বলছে, মানে এটা বিভ্রান্ত একটা সৃষ্টি করার চেষ্টা করেছে যে আক্তার নাকি আমাদের কাউনিয়ার মানুষ নন, স্থানীয় মানুষ নন, তার বাড়ি নাকি ময়মনসিংহে। স্যার এটা যদি আপনি একটু বলতেন স্যার। এটা সম্পূর্ণ দাহা মিথ্যা কথা। সামাজিক যোগাযোগ মাধ্যমে যে গুজবটা ছড়ানো হয়েছিল এটা সম্পূর্ণ মিথ্যা কথা। আক্তার হোসেনের বাবা মরহুম আব্দুল সালাম মৌলভী, জি। তিনি স্থানীয় বাইরাট পিরিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসায় মৌলভী শিক্ষক হিসেবে দীর্ঘদিন শিক্ষকতা করেছেন। জি। ওখান থেকেই উনি রিটায়ারমেন্ট হয়ে গিয়েছেন। আর সৌভাগ্যক্রমে আমিও আক্তার হোসেনের বাবারও ছাত্র ছিলাম। আমিও তার বাবার কাছ থেকে শিক্ষা গ্রহণ করেছি, যার ফলশ্রুতিতে আজকে হয়তো আমি এই স্কুলের প্রধান শিক্ষক হিসেবে আছি। তো যেটা বলা হয়েছিল যে আক্তার হোসেন এলাকার নয়, সে ভাড়াটিয়া এমপি, এটা সঠিক নয়। জি। সে তার বাবার থেকে শুরু করে তার মানে এক কথা বুনিয়াদি তার জন্ম লগ্ন থেকে তাদের বংশটা এই বাহারহাটের সদরাতলের মৌজা মুন্সিপাড়া গ্রামে তাদের জন্মস্থান। তাদের দ্বিতীয় কোনো ঠিকানা ছিল না, দ্বিতীয় কোনো বাড়ি ছিল না। এটা যারা বলেছে তারা উদ্দেশ্য প্রণোদিত ভাবে তাকে রাজনৈতিক ভাবে ছোট করার জন্যই এই কথাটা বলা জি হয়েছে। স্যার। অসংখ্য ধন্যবাদ স্যার, আসলে ওনার মূল্যবান মতামত আমাদেরকে দিয়েছেন।